প্রত্যেকটা কাপল ব্লগারের ইউটিউবে এসে ব্রেকআপ হয়ে যাচ্ছে। কি কারণে ব্রেকআপ হচ্ছে কিছুই বলছে না, কিন্তু আর নয়, এবার ভাস্কর এসে গেছে। এবার আমি প্রত্যেকের ব্রেকআপের কারণে এক্সপোজ করব। তো রাকেশ সুইটির ব্রেকআপ হয়ে গেছে সবাই জানো। এই ভিডিওটাতে এদের পালা। গাইস এই ভিডিওটা দেখো, ভিডিওটা নয় টাইটেলটা দেখো। বরের পদে লঙ্কা গুঁড়ো দিলাম। কাপল ব্লগাররা ব্রেকআপ ছাড়া অন্য কিছু পারে? ও আচ্ছা, বর নয় বরের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। শালা বরের পদে লঙ্কা, এর থেকে ভালো বাবল গাম চিটিয়ে দিত, কমসে কম পাতলে বেলুন হয়ে যেত, যেটা দেখে অন্তত আমরা হাসতাম। মানে বুঝতে পারছো প্র্যাঙ্কের এক্সট্রিম জোন এসে গেছে। এরপর দেখতে পাবে ব্লেড দিয়ে বরের বিজি কেটে দিলাম, প্র্যাঙ্ক। বরের দুধু খেলাম, প্র্যাঙ্ক। এগুলো নাকি 8 লাখ ভিউজ। প্র্যাঙ্ক মানে তো সাজানো নাটক, কিন্তু আমরা এই প্র্যাঙ্কটাকে সত্যি ধরে নেব। আরে মদনদার তরকারিতে লঙ্কার গুঁড়ো দিতে বলেছিল, পদে নয়। লঙ্কার গুঁড়ো রান্নাতে দেয়, তোমরাও জানো আমরাও জানি, কিন্তু আমাদের মদনাদি মদনদার পিছনেই দেবে। আসলে দিদি অডিয়েন্সকে দেখাতে চাই লঙ্কার গুঁড়ো পদে দিলে রিয়েকশনটা কেমন হয়। কিন্তু ও কি জানি লঙ্কার গুঁড়ো পদে লাগলে কি হয়। আমি এটা জানতে গুগলে সার্চ দিলাম, কিন্তু লঙ্কার গুঁড়ো পদে লাগলে কি হয় গুগলও সেটা জানে না। কিন্তু আমি হাল ছাড়িনি, এটা জানার জন্য পাড়ার দাদার কাছে আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, বলো তুই একবার লাগিয়ে দেখ। কিচ্ছু হয় না ভাই। আমি বলি কিচ্ছু হয় না, পেটের সব সমস্যা কমে যাবে। আমি বুঝে গেছিলাম, তারপর আমি ওখান থেকে কেটে পড়ি। কিছু করার নেই গাইস, লঙ্কার গুঁড়ো পদে লাগলে কি হয় সেটা জানতে হলে আমাদের দিদির ভিডিও দেখতে হবে। বড়ের প্যান পুরো পদ জ্বলে যাবে। একদম পয়েন্টই টার্গেট করেছে। চারিদিকে একদম মাখি একদম পদ লাল করে দেবো। এতদিন পর বরের পদ লাল করবে, সববার একই রকম হবে নাকি? এবারে উল্টো এতটাই। এটা কি ভিগবতী রোস্ট চ্যানেল পেয়েছো নাকি? এক সেকেন্ড, গামছার ভেতরে আন্ডারওয়্যার আছে কিনা সেটা আমরা বুঝবো কি করে? অডিয়েন্স বুঝবে কি করে? আন্ডারওয়্যার থাকলে তো কিছুই হবে না। কি হচ্ছে পদে সেটা তো বলবা। হ্যালো কি হচ্ছে? মদনীদি যে ক্রিয়াটি করেছিল তার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। প্রতিক্রিয়া কেন বলছি, কারণ মদনদা যে রিয়াকশনটা দিচ্ছে কিরকম বোঝা মুশকিল। চুলকাচ্ছে, উঠছে, বসছে, নাচছে, পদ টিপছে। তোমাদের প্যান্টের ভেতরে জ্বালা করলে বা চুলকালে আমরা বা তোমরা কি করি? বাথরুমে গিয়ে দেখি ভাই কি হয়েছে কেসটা, সমস্যাটা। কিন্তু ভাই এখানে আমাদের মদনদা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। ভিডিওটাতে 10 মিনিটে করতে হবে ভাই। জ্বালা করছে মানলাম, তা বলে 2-3 কেজি সাইজের বরফ ভিতরে ঢুকিয়ে দেবে? কমসে কম এত বড় বড় বরফ ঢোকাতে হতো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা যদি এরকম সমস্যার মধ্যে থাকো আর সেখানে যদি তোমার স্ত্রী এরকম ভাবে লাফায়, কি করবে? আমি তো ভাই টেনে 2 থাপ্পড় মারবো। সত্যি খুব চলছে। আচ্ছা রুমের মধ্যে ন্যাংটো হয়ে গেল, ন্যাংটোকে ভালোভাবে কি বলে? উলঙ্গ হয়ে গেল। কিন্তু ওটা ঠিক আছে নিজেদের মধ্যে। ও বাবা ব্লারও করা আছে, কিন্তু ব্লার করা থাকলে আমরা বুঝবো কি করে ভিতরে আন্ডারওয়্যার আছে কিনা? এই দেখো বডির কালারও গ্রে, তাই ব্লারের কালারও গ্রে। কিন্তু থাইয়ের কালার তো বডির কালারই হবে, কিন্তু থাইয়ের ব্লারের পোর্শনে কালো দেখাচ্ছে কি করে? এক্সপোজ। বুঝতে পারছো গাইস, ভেতরে কিছু পড়া আছে। ব্লার করে অডিয়েন্সকে চুটিয়ে বানানো না, এই ভাস্কর থাকতে না। তো প্রশ্ন হচ্ছে এই প্র্যাঙ্কটা সাজানো হলে এদের ব্রেকআপের সাথে কি সাথ? বরের পদে লঙ্কা গুঁড়ো দিয়েছে মানে বুঝতেই পারছো ব্রেকআপ এর জন্যই না, এর জন্য নয়। তোমরা ভিডিওটা দেখে থাকলে বুঝতে পারবে এই লঙ্কা গুঁড়ো প্র্যাঙ্কের কারণে সুইটির দিকে প্রচুর মার খেতে হয়েছে, যেখানে স্ক্রিপ্টে আসতে মারার কথা ছিল। কিন্তু ভাই এই রাকেশ মদনা অ্যাক্টিং কম জানার কারণে থাপ্পড় মেরেছে, উল্টে দিয়েছে, একটু বেশি মার পড়েছে। প্র্যাঙ্ক ছিল দাদা। এর জন্যই ব্রেকআপ হয়েছে। আর যদি এর জন্য না হয়ে থাকে তাহলে কিসের জন্য হয়েছে সেটা ওরাই জানে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, এন্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম